তো নমস্কার, আমি কার্তিক কর্মকার। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল। আজের কথাটা দেখছেন একটুকু মানে খরির সাপের মতন আসছে, মানে ভাষাটা মানে মানে ফফাছি মানে সেরকম বড় মাছ যখন বড় মাছ জালে লাগে না, তখন চারিদিকে জালুয়া গেলে একঠিন হয়ে যায়, সেই আঁজড়া হয়ে গেল লেখেন। আজকে এমন এক শিল্পীর সাথে দর্শন হয়ে গেছে, যেটা মানে আমরা নাচে খেলে উনার গান ঝুমরে নানা রকম ইয়া হয়ে গেছি, শিল্পী কবি উনার সাথে দর্শন হয়ে গেছে। তো আসুন আজকে আপনারা পেট ভরে খান, আর যত বন্ধুরা নাই চিনেন আজকে চিনুন। বিখ্যাত পোয়েট, ইংরেজি ভাষায় পোয়েট বলে কবি মনে হয়, মানে যদি কোনো ভুল থাকে তো আপনারা শুধরাই নেবেন, কেননা আমি তো পড়ালেখা নাই। কিন্তু অনেক লোকেই জানে ইউটিউবে কাম করে মনে হয় বিএড ফিএড করেছে, কিন্তু নাই এইটা। তো কবি আমাদের লেখক, গান লেখে, মহান মহান গান। যেমন আমি যখন গানটায় মাথায় আছি, নাচে কর্ণ নাচের গানটায় মাথায় আছি, খুব নিজে ডুবে আছি, কিন্তু আমি যিনি লিখেছেন তাকেই চিনি নাই, গানটা যিনি লিখেছেন তাকেই চিনি নাই। এটা তো ভয়ঙ্কর ব্যাপার বটে। ওইরকম আর হাজার হাজার শিল্পী আছে যারা উনার গান ব্যবহার করছে কিন্তু চিনেন নাই। তো আসুন আজকে আমাদের কবি শিল্পী, ঝুমের শিল্পী, আজকে যুধিষ্ঠির মাহাতোর সাথে আপনাদেরকে সাক্ষাৎ করছি। আর ভিডিওটাই শেষ পর্যন্ত টেকে থাকুন, আজকে বহুত রসালো জিনিস আছে। তো আসুন দাদা, নমস্কার। কেমন আছেন? মোটামুটি ভালো আছেন? আপনাকে দেখতে দেখতে আমার গা ছিঁড়ে গেছে। যাই হোক, মানে জিনিসটা হচ্ছে কি, দেখুন আপনাকে আমি আগেও দেখিয়েছি এই সলাবত শহীদের এইখানটায়, কিন্তু জানিব তো মানে আপনার ব্যাপার না, সেটা ঠিক। পরিচয় না হলে তার বুঝতে পারছি না এটা কোন মাছটা বটে বাস্তব সেটা। আমি আপনার অনেক ইউটিউবে সবসময় ঘাঁটি, কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল আমার লোড করা আছে, আমি সবসময় দেখি। আমার যে গায়ক লক্ষণ দাস মহন্ত বলবো নাই, আমি আপনার সাক্ষাৎকার দেখেছি, ইয়া দেখেছি, খুব ভালো। ওনারা প্রত্যেকটা গানে আপনার ভূমিকা দেয়, ওনারা প্রত্যেকটা গানেই আমার মানে কি বলবো যে বিভিন্ন শিল্পী গায়, তবে এই জনখিনটাটুকু দরকার, সেইখানটা গায় বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগে। তো একটু লাইভ স্টুডিও চলে যান, তারপর গান জমে তো আপনাকে পাইছি মানে এই এক দুটা নতুন কিছু লিব, যখনগুলো পুরানো হয়ে গেছে ওগুলা তা নাই লিব, নতুন কিছু আপনাকে ইয়া করাবো। একটু লাইভ স্টুডিও যান না, আপনার জন্ম নক্ষত্র থেকে, শিক্ষাগুরু থেকে যদি কোনো মহান শিল্পীর হাত ধরা আছে। আমার হাত শিক্ষাগুরু বলতে আমি আগে একটু বলি তাহলে পরিচয়টা। হ্যাঁ, বলবো, তার আগে আমি একটু কথাই বলি। হ্যাঁ, কথাই একটু বলে দেন। আমার শিক্ষাগুরু বলতে আমার নিজস্ব কাকা ছিল, তার নাম ছিল ফণীন্দ্রনাথ মাহাতো। আচ্ছা। তো সে বাউল জগতের লোক, তাইলে সে আমাকে বাউল জগতে নিয়ে যায় সর্বপ্রথম। বাউল জগৎ থাকতে থাকতে বাউল গান করি আমি। সলাবত মাহাতো, রাখো হরি মাহাতো, বহু মানে লোকের সাথে আমি ওই তখন বাউল গানে ঘুরেছিলাম। তখন আমার বয়স খুব কম, তা মোটামুটি কত? তা তখন মোটামুটি 12-13 বছর বয়স, একদম ছোট থেকে। তারপরে কীর্তিবাস কর্মকার আছে, তখন আমি কিন্তু প্রথম বাইনাচ দেখি, আমাদের সেখানে জাউড়াতে বাইনাচ হয়, তখন আমার একটা ঝুমর মনে হয়। সেই ঝুমরটা আমি কীর্তিবাস কর্মকার আসিছিল, সেখানে আমি গাইছিলাম। তখন বলেছিল ভাই পিঠে হাত দিয়ে, বলছে ভাই গান বাজনা ছাড়িস না, চালাই যাও। সেই সময়টা থাকে তোমার ঝাড়খণ্ডের পিরিয়ড। তখন মানে এই ঝাড়খণ্ড পার্টির ঝুমর গাহি বলি। আচ্ছা 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 কর্মকার সেই সময়টাই আর কি। হ্যাঁ, মানে সেই টাইমটাই আমাদের মানে আগে রাজ্যটা বিহার ছিল, তো গোটাই বিহার ছিল, তারপর ওইটা ঝাড়খণ্ড রাজ্যটা আমাদের দুভাগ হয়ে গেল। কিন্তু সে লোকটি যখন ছিল, তখন কিন্তু মানে ঝাড়খণ্ড হয়নি, তখন বিহারেই ছিল। তো সেই ছোটবেলা থেকেই ওই কাকার হাত ধরে বাউল জগৎ আস্তে আস্তে যখন কাকার ব্রেনের গোলমাল হয়ে যায়, বাউল জগৎ যখন বন্ধ হয়ে যায়, তখন বলি কি করা হবে, তাহলে একাকিত্ব কাজ। কিন্তু তখনও আমি লেখি, কাকাকে দেখাই, বলি ঠিক আছে বাউল লিখতাম।
দু চারটা বাউল গানও লিখেছিলাম। ওই করতে করতেই মানে ধীরে ধীরে এই জগৎটাকে আসে পৌঁছি আর কি। হ্যাঁ তবে আমার সঙ্গত বলতে ওই একাকিত্ব সঙ্গত, মানে মানে সেরকম কোনো কোনো সুর সঙ্গত নিয়ে সুর সঙ্গত নিয়ে নাই, বাহ। মানে একাকিত্ব। লেখাটা কবে থেকে শুরু করেছেন আর লেখাটা আমার কিভাবে ক্লাস শুরু হলো? 7 থেকেই ওঠে আজ্ঞা। ক্লাস 7 থেকেই লেখাটা শুরু করেছেন? শুরু, হ্যাঁ। আমার ওই ওই ইয়াটা মানে তোমার ওই ক্লাস 7 থেকে আমি লিখেছি ঝুমুর। তবে তখন গল্পটা দমে নাই করব, গল্পটা মানে পরে করব। মানে আমার তো মানে এমন জায়গায় এটা হাই গেছি, হ্যাঁ মানে দমে রাস্তা বাইরে আছে, এইদিকে মানে 50টা রাস্তা বাইরে আছে। আর একটু শর্টে করি, হ্যাঁ। এই ঝুমুর জগতে আর একটু আসার যে আমার মামার একটা নাচনি ছিল, ঝুমুরি নাচনি। আচ্ছা ধুমরি নাচ, ওটা কোথায়? ঝুমুরি নাচনি বন্দিয়ার, এই দিঘি বন্দিয়া? দিঘি বন্দিয়ার। হ্যাঁ। আমার মামার নাম হচ্ছে কালীপদ মাহাতো, সে রাখিছিল। আচ্ছা আচ্ছা। তাইলে সেই প্রতি বছর এরকম করম পরবে, এইরকম পরবে আসতো, সেখানে নাচ হইতো, আমরা শুনতাম, বুঝলে। এই করে আরো একটু ঝুমুরিয়ার ওই যে একটা বলে নাই কি মানুষের রক্তের টান, রক্তের টান। তারপরে আমার জেঠাই নাকি রাখিছিল, তবে সেটা আমার আর দেখা নাই। বাহ 3 বিঘা বহাল জমি দিয়ে একটি নাচনি রাখিছিল। বাহ 3 বিঘা বহাল জমি, 3 বিঘা বহাল জমি দিয়ে একটা নাচনি রাখিছিল। আমি নাই বুঝলি ভালো করে গল্পটা। মানে মানে 3 বিঘা বহাল জমি বিকিয়ে আচ্ছা তখন নাচনিটি আনি, মানে 3 বিঘা বহাল জমিটার পয়সাটাই কাকু দিয়ে আর নিয়ে আসে, মানে কিনা টাইপের। কিনা টাইপের। তাইলে ওই যে একটা রক্তের টান, তো এই করে করেই মানে এই গান বাজনার জগতে আসি। আর ছোট বড় আশীর্বাদ সরস্বতী তেমন কিছু গান বাজনা আমি মানে লেখাপড়া আমার তেমন কিছু যোগ্যতা নাই। আচ্ছা তবে যাক সরস্বতীর কৃপায়। কোয়ালিফিকেশন তাও মোটামুটি কত? না কোয়ালিফিকেশন আমি 8 পাস আঙ্কিয়া। যাই হোক দমে একটা কোয়ালিফিকেশন নাই, কিন্তু সরস্বতীর আশীর্বাদে ওই চলে যাচ্ছে। মানে এই যে যুধিষ্ঠি মাহাতো, যুধিষ্ঠি ভনে নানা রকম অনেক গানে শুনে পাচ্ছি, অনেক গানে শুনে পায়, কিন্তু লোকটাকে দেখি না। কিন্তু আজ সাক্ষাৎ পায়, মানে ওই জন্য রুট গিলা এদিকে ওদিকে দমে বাইরে আছে। ওই জন্য রুট গিলা দমে এদিকে ওদিকে বাইরে আছে। হ্যাঁ মানে এই রুটে যাবো না, হাই রুটে যাবো, সেই হচ্ছে। তো মানে সেই তো টুকুয়া দেখ নতুন জিনিস দিয়ে এলাম, তারপর গল্প। আমি একটা গানের মধ্যে আমি আমার পরিচয়টা একটু আগে। আচ্ছা 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 ঠিক ঠিক। তাতে যদি গানের মধ্যে ভুল হয় তাহলে শ্রোতা বন্ধুরা একটু মাফ করে দিবেন। আমার নতুন ঝুমুর, আমি একটু ওইটা মধ্যে আমার পরিচয়টা আছে। ঠিক ঠিক। আর দু ফুটিতে বসে ঘর, তবে শ্রীশান মাতর সূত্রধর আমার দু ফুটিতে বসে ঘর। ও যে প্রাণ কৃষ্ণর বেটায় আমি, এ ভাই প্রাণ কৃষ্ণর বেটায় আমি, হরি মাতর নাতি। গান ঝুমরে জানায় আমার পরিচিতি। ও যে প্রাণ কৃষ্ণর বেটায় আমি, হরি মাতর নাতি। গান ঝুমরে জানায় আমার পরিচিতি। তবে মা মোর বালিকা দেবী আর সুভদ্রা সহধর্মী, তবে মাতা মোর বালিকা দেবী আর সুভদ্রা সহধর্মী। ওই দুই কন্যায় আছে মোর, এ ভাই দুই কন্যায় আছে মোর, সন্ধ্যায় আরতি। গান ঝুমরের মাঝে জানাই পরিচিতি। এ ভাই দুই কন্যায় আছে মোর, সন্ধ্যায় আরতি। গান ঝুমরের মাঝে
সাঁকো আর গত আমার আমি হয় কুর্মি জাতি গান ঝুমরের সুরে জানাই পরিচিতি। এ ভাই সাঁকো আর গত আমার হয় কুর্মি জাতি ঝুমরের মাঝে জানাই পরিচিতি। নমস্কার। দারুন দারুন দারুন। এই যাই হোক আর কি মানে এখন যতটুকু মেন ব্যাপার হচ্ছে কি, কবিরা যখন গান ঝুমর লেখে বহুত ডুবিয়ে লেখে, এরপর যদি ওনাদের পরিচিতিটা নাই আসে তখন মনে দুঃখ লাগে। হ্যাঁ দাদা, বাস্তবিক লাগে না? বাস্তবিক ঘটনা, দুঃখ বটেই। হ্যাঁ। মানে সবাই দেখি বিভিন্ন ইয়াই দেখতে, হ্যাঁ। তাই তো পাচ্ছে আমারটা মানে ব্যাপারটা হচ্ছে কি, আমি কেন এই কথাটা বলছি, আমি ডুবে আছি কর্ণ নাচের গানটাই। সেইটা সেইটা আপনি আপনি লিখেছেন। যাই হোক আমি হ্যাঁ। আমি আপনার নাচ দেখেছি, ওই গানটাও শুনেছি, খুব সুন্দর। তখন গাটা কিন্তু আমার সিরে যায়, আমি কিন্তু ছৌ নাচি না, কিন্তু গাটা কাটা হয়ে যায়। হ্যাঁ। কিন্তু যে অভিনয়টা হ্যাঁ। প্র্যাকটিক্যাল জিনিসটা যেটা দেখাইছ, মানে এটা কি বলবো, যে আজ দেখো আমার লোমগিলা একদম অবৈকল সরস্বতীর কৃপা কি করতে হয়ে গেছে। যাক, মানে এটা বাস্তবিক বাস্তবিক উপরওয়ালা মানে হ্যাঁ, কাকে কখন কোন জিনিসটা ভর দিয়ে দেয় বলা মুশকিল। বলা মুশকিল। তবে যাক, আপনার নাচ খুব চূড়ান্ত আমি দেখেছি ওইটা। মানে এইটাই তো আমি বিখ্যাত নাই, এই নাচটাই নো আমি একাই বিখ্যাত নাই না, এই নাচটাই মানে বিখ্যাত আছে যে গাইছে হ্যাঁ গৌদ্দা, হ্যাঁ আমার সাথে যে রুল করছে হ্যাঁ। উত্তম মাহাতো, হ্যাঁ যে বাজাচ্ছে সে ভাইও, সবাই মিলে মানে পাকাইন দিয়েছে। হ্যাঁ। তখন মানে সেই অস্তাদি রূপ গিলা, মানে আমি বয়স আমার হয়ে গেছে, আমার বয়স 46, হ্যাঁ। কিন্তু কেমন বুঝাই জানো নয় যে আমার এখন কম বয়স বটে, হ্যাঁ। সুরে তালে ডুবিয়ে আছি। দাদা, এই গান বাজনার মাধ্যমে নাকি বয়সটা বুঝাই না, আমার বয়স 58 বছর বয়স। তো যাক, সেইরকম মানে দমে একটা ইয়া নাই, এই গান বাজনা ফুর্তির মধ্যেই আছি। হ্যাঁ, 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 তো যাক, একটু মানে এখন ইয়া আছে। তো বলছি কি, ব্যাপারটা আছে কি, মানে সাগরের রুট এত মানে এত দাদাই গান লিখেছে যে কোনো মানে তুলনা নাই। মানে আমি মানে গল্প করছি তো সেরকম আমার মানে আমার ভিতর ভাত শুকাই গেছে। তবে মানে পাশে ক্যামেরার পাশে বসে আছি তো জন কবির গান দুনিয়া ছড়িয়ে আই গেছে কিন্তু ওনাদের পরিচিতিই নেই। তো যাই হোক, দাদাকে পাই আজ আমি ধন্য। তো আর একটা সেরকম কোনো ভি শুনেন দেন যেগুলা আছে আপনার সম্মুখে। দমে একটা আমিও মানে ইয়া করে নিই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোহরি ভজলে রে মন, হয় কি আর না হয় ফিরে রে সাধের মানব জনম। তোহরি ভজলে রে মন, হয় কি আর না হয় ফিরে রে সাধের মানব জনম। এ ভাই ছিলে বিন্দু হলে সিন্ধু, মাতৃ জঠরে সৃজ এ ভাই ছিলে বিন্দু হলে সিন্ধু, মাতৃ জঠরে সৃজ সেটাই হ্যাঁ তো মুন্নাই ঊর্ধ্বপদে, সেটাই হ্যাঁ তো মুন্নাই, ও সেটাই হ্যাঁ তো মুন্নাই ঊর্ধ্বপদে, কত করেছ সাধন। ও সেটাই হ্যাঁ তো মুন্নাই ঊর্ধ্বপদে, কত করেছ সাধন। ও হরি ভজলে রে মন,
তবে আসিয়া ভবেরি মাঝে আর মিছা কাজে রইলি বাছে এ ভাই আসিয়া ভবেরি মাঝে আর মিছা কাজে রইলি বাছে ওই যে মরতে এসেছি মরতে কে যে কত আমরা মরতে এসেছি মরতে কে যে কত হরি ভজল রে মন হয় কি আর না হয় ফিরে রে সাধের মানব জনম হরি ভজল রে মন হয় কি আর না হয় ফিরে রে সাধের মানব জনম তবে যেমন পদ্ম পাতারি জল হে ভাই করে টলম হে ভাই পদ্ম পাতারি জল যেমন করে টলম ওই যে পবনের বেগে পড়ে যাবে যে কখন এবার পবনের বেগে পড়ে যাবে কখন হরি ভজল রে মন হয় কি আর না হয় ফিরে রে সাধের মানব জনম হরি ভজল রে মন হয় কি আর না হয় ফিরে রে সাধের মানব জনম তবে পামর যুধিষ্ঠিরে বলে বৃথাই গেল এ জন ওই পামর যুধিষ্ঠিরে বলে বৃথাই গেল এ জন ওই যে চোখ থাকিতে হলে অন্ধ ভজলি না গুরুর চরণ এ ভাই চোখ থাকিতে হলে অন্ধ ভজলি না গুরুর চরণ হরি ভজল রে মন হয় কি আর না হয় ফিরে রে সাধের মানব জনম হরি ভজল রে মন হয় কি আর না হয় ফিরে রে সাধের মানব জনম দারুণ নমস্কার দারুণ চলুন এই গানটা দর্শক বন্ধুদের কাছে যাচ্ছে এই গানটাই মেন রাজাও নাচাত পারে ইয়া তো সেরকম স্পিড বাজনায় রাজাও নাচাত পারবে হ্যাঁ যাই হোক মানে হ্যাঁ। যেখানে কাজে লাগবে হ্যাঁ এই গানগুলা লাগাই আছে এই গানগুলা লাগাই আছে যথাই লাগাবে তথাই লাগিয়ে যাবে যাই হোক আর এই যে লক্ষ্মীকান্ত দা আছে আমাদের যাক জনগানটা বললো বললো হ্যাঁ, বা দুর্দান্ত গান ওটা হ্যাঁ
ওই গানটা কবে দিয়েছেন লক্ষ্মীকান্ত দিয়েছি লক্ষ্মীকান্ত তাকে এই দিন কতক আগেটাই বটে। বাহ। বলছি একটু রাজা নাচ করবো দাদা, বলছে, খুব গেছিল। সুন্দর। তো বলছি একটু গান একটা নতুন দিতে হবে। একা নাচের ভয়ানক গান। আর যাক এখন পাচ্ছি নাই যা পালা তারা করছে হ্যাঁ। বিরজার কুঞ্জে শ্রীকৃষ্ণের প্রেম নীলা, তো সেখানে গানটা থাকবে আমারই। আচ্ছা আচ্ছা। বিরজার কুঞ্জে কৃষ্ণ যেভাবে প্রেম নীলা করেছে, হ্যাঁ মানে বিরজারি কুঞ্জে কারা করেছে প্রেমেরই নীলা, বিরহের গান থাকবে না এরকম, এটা একটু বিরহেরই থাকবে। বিরহেরই কারণ থাকবে। রাধা তখন মানে কত মানে একটা ইয়াই থাকবে বলো, সেখানে করবে মানে বিরোধার প্রেমে ডুবে আছে। ডুবে আছে এদিকে রাধা তখন মানে ইয়া হচ্ছে একটু মানে গানটা সেই রকম এই ধরনের আমরাই ডুবে যাচ্ছি। তাহলে গানগুলো কেমন হবে? আচ্ছা বলছি কি, এই গান লেখা, ঝুমুর লেখা, ইয়ার বাদ দিয়ে আপনি কি ছৌ নাচও লেখেন? ছৌ নাচের পালা আজ্ঞা টুকুটাকু ওই রকম সংশোধন করা হয়, তবে এখন লেখি নাই বলে অনেকেই, কিন্তু আমি দেখলাম অনেকে, আমি দু একটা পালা দিয়েছিলাম ছোট ছোট পাটি, তারা বলে এইরকম পালা নাই। এখন সবাই চাইছে যে অসুর আর যেমন রাজা সখী থাকে, তিনটাকে একসঙ্গে যোগ করতে হবে, তিনটাকে যোগ করতে হবে। তাহলে তিনটাকে যোগ যখন করি, আমরা তো দেখছি এখনকার যা ছৌ নাচের পালা মানে তিনটাকে একসঙ্গে যোগ করতেই হচ্ছে। তাইলে সেই এই যে একটা ভাবনা চিন্তা, আর বিশেষ করে আপনাকে বলি যে দমে ছৌ নাচের পালা একটু আমি ভাবনা চিন্তা করতে পারি নাই, কারণ আমি ঝুমুরই অবসরেই পাইনি। আজকে কেউ 5 জন আনলো, তো কালকে কেউ 2 জন আনলো, দেখবে ঝাড়গ্রাম ঝুমুর এলো, দাদা দিতেই হবে। মেদিনীপুর আমার বেশি ইয়াটা চলে, মেদিনীপুর, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তোমার ওই সাইডটাই আমার বেশি ইয়া, মানে সব সময়। একটু আপনার মোবাইল নাম্বারটা দিয়ে থাকুন। আমার মোবাইল নাম্বার যদি যোগাযোগ থাকে 850 850 988 988 74 74 95। তাহলে এই নাম্বারটা হচ্ছে বিখ্যাত ঝুমুর শিল্পী কবি যুধিষ্ঠির মাহাতার নাম্বার। যুধিষ্ঠির মাহাতর হাজার হাজার গান আপনারা শুনেছেন। এই নাম্বারটাও লোড করে রাখুন, যদি কোনো দরকার হয় আমাকে। কাল রাত 12টায় এক লোক ঝুমুরের ব্যাপারে ইয়া করেছে, দাদা ওই ঝুমুরটা কি হবে? আমি বলি দাঁড়ান কবিটাকে জিজ্ঞেস করবো। মানে ওই রকম আমিও মানে ইয়া পাই নাই। এই যে যেমন আপনাদের না জিজ্ঞাসা করে শুনে আলাম, তার আগে 2টি লোক ঝুমুর নিতে আসি। ললিত কিশোরের মৃত্যু বার্ষিকে বলছে দাদা একটি ঝুমুরও তার নিয়ে করে দিতে হবে। কোন ললিত কিশোর? ললিত কিশোর মাতা যে বিখ্যাত ঝুমুর কবি ছিলেন, জিতানের। আচ্ছা আচ্ছা, জিতানের সুপুডির বিখ্যাত ঝুমুর কবি। তখন সলাবত আর জুটি মানে ললিত কিশোর লিখতো আর সলাবত গাইতো। ওরা তখন কাঁধে দেখেছি মাইক কাঁধে পরব নাড়ি বিকিয়ে বলতো, বইগুলো বিকিয়ে বলতো। তো তার মানে বিশাল ব্যাপার। তখন আগে ওরকম ব্যাপার ছিল, আগে ওরকম আমরা ছোট ছিল, এখানে টুসুর গানের বই হাটের ধারে ধারে বিকা থুক, হ্যাঁ, এক লোক গাইতে থাকতুক, তারপরে ওইগুলো বিকা থুক, ঝুমুরের বই বিকা থুক, হ্যাঁ। কিন্তু এখন উঠে গেল। আপনার কাছে আসার জন্য খুব তাড়াতাড়ি আমি চেষ্টা করছি, কিন্তু তা করতে আর একজন বাড়ির পড়ে গেল, গৌতম মাতো বলে নাম, বলছে দাদা আমাকে ঝুমুর 2টো হলো দিয়ে জানেন। আমি ধন্য হয়ে গেলি। না সবাই, আমিও ধন্য। না আপনাকেও যে আমার মানে আমার সত্যি দাদা আপনার একটাই আমার ইয়া লাগে, যাক উপরওয়ালার মালিক আপনাদের যে ওই করুণ সিনটা, তখন আমি আমার পরিবারকে দেখায় যে এই যে দেখ শুনো আমার গানটা, এই যে নাচটা কি দিচ্ছে। মানে কিছু কিছু জিনিস আছে, এমন জিনিস ভাইরাল হয়ে যায় যেগুলা, যাই হোক, তবে দর্শকের কাছে আনন্দ দিতে পারি। পরের ক্ষেত্রে আবার কার্তিক করা হবে আমার বাড়িটা সামনে। তো বলছি আরো কোনো গান ঝুমুর হবে এখানেই? তো ঠিক আছে, মানে সেরকম ইয়াকে দমে জিদ করাটাও ঠিক হবে নাই। তো আজ যতটা খাবার পাইছেন, পিছন দিকে মুরগাও ডাকি দিল, হ্যাঁ, আজকে যতটা পাইছেন ওইটাই শান্তি থাকে যান। খবর পাওয়া গেল, মোবাইল নাম্বারও আমার কাছে আইলো, আর চিন্তা নাই। এবার দেখো ওই মুরগাটাই বারবার ডাকছে, এবার বারবার খুঁজে আপনাদের সম্মুখে তুলে ধরবো। হ্যাঁ, কোনো জিনিসের যদি কমই হয় তাহলে তুলে ধরে নিয়ে আসবো। হ্যাঁ, চলে যাব মহান কবির কাছে আর আপনাদের সম্মুখে যে এই জিনিসের উত্তর দাও। তো ঠিক আছে, এখন এই পর্যন্তই, নমস্কার।